যুক্তরাষ্ট্রে অর্ধশতকের মধ্যে সবচেয়ে বেশি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চরম সংকটে পড়েছেন সাধারণ মানুষ। 5 বছরে খাবারের দাম 31% বেড়েছে। অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। টিকে থাকতে খাদ্য ব্যাংক ও সরকারের সামাজিক সহায়তা কর্মসূচির উপর নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর নির্ভরতা বাড়ছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। সান ফ্রান্সিসকোর নরসুন্দর জ্যাক চ্যাং সপ্তাহে 6 দিন হাড় ভাঙা খাটুনি খাটেন। তবু 3 সন্তান আর বৃদ্ধ মাকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের পাশাপাশি চাল, ডাল ও শাকসবজির দাম আকাশচুম্বী। It's really hard for us to survive right now, and I wish that it is easier. I wish that it's easier. You know, it shouldn't be this hard. বিশেষজ্ঞরা বলছেন, খাবারের চড়া মূল্যের কারণের মধ্যে রয়েছে করোনা মহামারী পরবর্তী সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন, প্রতিকূল আবহাওয়া ও শুল্ক বৃদ্ধি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় এর সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতির উপর। People are having less money to spend on any number of things, and we're seeing the ramifications of this. পণ্যের মূল্যস্ফীতির কারণে সরকারের ইবিটি সুবিধা, ফুড ব্যাংক এবং ভ্রাম্যমাণ বাজারের উপর নির্ভর করতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। মূল্যস্ফীতি রোধ করা না গেলে সংকট আরও ঘনীভূত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার এই চড়া ব্যয় মার্কিন রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।